বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে খুব একটা বিতর্কের জায়গা না থাকলেও শান্ত লিটনদের ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি। সাইফুদ্দিন আর মিরাজকে দলে অন্তর্ভুক্ত না করা নিয়েও জল খোলা হয়েছে অনেক। তবে এসবে কান্না দিয়ে বিশ্বকাপের আগে এবার নিজেই দলের মূল্যায়ন করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গেলেও এই স্কোয়াডে আছে সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বিশ্বকাপে তাদের কাছ থেকে বাড়তি প্রত্যাশাই রাখছেন লাল সবুজ হেড কোচ। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে বলে প্রত্যাশা হাথুরুর। সাকিব একজন কিংবদন্তি, সে সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছে। আমি আশা করব 3 বিভাগেই সে অবদান রাখবে। মাহমুদুল্লাহ এ দলের স্পিরিট, সে ড্রেসিং রুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে। বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ টপ অর্ডার। ছন্দে নেই লিটন, শান্তদের কেউই। এ বিষয় নিয়ে চারিদিকে নানা সমালোচনার ঝড় উঠলেও হাতুরু ঢাল হয়ে দাঁড়াচ্ছেন শিষ্যদের পাশেই। শুধু টপ অর্ডার নয়, গোটা দলেই তিনি রাখছেন পূর্ণ আস্থা। লিটন আমাদের শীর্ষ ব্যাটারদের একজন। এই বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় কিছু প্রত্যাশা করছি। যে কোনো পজিশনে সে আমাদের অন্যতম একজন ফিল্ডার। সৌম্য সরকার গিফটেড ক্রিকেটার, যদিও তিনি ব্যাট প্যাচে আছে, তবে তিনি ম্যাচ উইনার। আর শান্ত খুবই ভালো একজন নেতা, যখন মাঠে নামে খুব লড়াকু মানসিকতা দেখায়। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্ব দেবেন, আমি নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এদিকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তরুণদের নিয়ে নির্ভর কোচ রিশাদ হাসানকে মানছেন বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ। আর টাইগারদের পেস ইউনিট যে স্বস্তির বড় জায়গা তা আরও একবার অকপটেই স্বীকার করলেন কোচ। তাসকিন খুবই ইমোশনাল। ও যদি ছন্দে থাকে ওর কাছ থেকে সেরাটা পাওয়া যায়। মোস্তাফিজ শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের বিরল প্রতিভা। রিশাদ ক্লাসিক লেগ স্পিনারদের মতো না, ব্রিলিয়ান্ট ফিল্ডার। তানভীর নতুন বলে বল করতে পারে, পাওয়ার প্লেতে ভিন্ন কিছু করে দেখাবে আশা করি। বিশ্বকাপ দল নিয়ে কোচের প্রত্যাশা যে অনেক তা সহজেই অনুমান করা যাচ্ছে। তবে সেই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবে টাইগার শিবির, তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ।